লিওনেল মেসি আর আর্জেন্টিনা এর চেয়ে নির্ভর হয়ে আগে কখনো কোনো ফাইনাল ম্যাচ খেলতে নামে নাই। বিশ্বকাপ জেতা হয়েছে, কোপা আমেরিকা জেতা হয়েছে, এরপর যখন কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনা ফাইনাল খেলতে নামছে তখন মেসি আর আর্জেন্টিনার নির্ভারই থাকার কথা। কিন্তু আমি যদি আপনাকে বলি এবারের টুর্নামেন্টে আর্জেন্টিনাকে এত বড় পরীক্ষাও দিতে হয়নি যত বড় পরীক্ষার মুখোমুখি আর্জেন্টিনাকে ফেলতে পারে এই কলম্বিয়া। আর্জেন্টিনা যেভাবে ফাইনালে এবার এসছে আর কলম্বিয়া যেভাবে এবারের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে তার দুটোর ভেতরে বিস্তর একটা ফারাক আছে। আর্জেন্টিনার গ্রুপ স্টেজ মোটামুটি সহজ ছিল, সেখান থেকে তারা যখন কোয়ার্টার ফাইনালে গেল ইকুয়েডর, এরপরে গিয়ে তারা কানাডা যাদের সঙ্গে তারা গ্রুপ স্টেজে খেলেছে সেই সেমিফাইনাল থেকে তারা উঠেছে ফাইনালে। এর ভেতরে ইকুয়েডরের সঙ্গে ম্যাচটায় আর্জেন্টিনাকে বড় পরীক্ষার ভেতরে পড়তে হয়েছিল। টাই ব্রেকারে এমি মার্তিনেজ না থাকলে হয়তো আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো। অন্যদিকে কলম্বিয়া যারা এই টুর্নামেন্টে এমন একটা গ্রুপে ছিল যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিল, তাদের সঙ্গে তারা ড্র করেছিল। এরপরে তারা গেল পরের রাউন্ডে কোয়ার্টার ফাইনালে পানামাকে উড়িয়ে দিল। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। উরুগুয়েকে তারা বাদ করলো সেমি ফাইনালে, যেটা ছিল তাদের জন্য চরম পরীক্ষা। 10 জনের দল নিয়ে সেকেন্ড হাফে তারা 1 গোলে লিড ডিফেন্ড করেছে। সেই কলম্বিয়া যাদেরকে বলা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে সেরা দল, বলা হচ্ছে এইভাবে যে পারফরমেন্সের ভিত্তিতে তারা সবচেয়ে বেশি এগিয়ে, সেই দলটা বিশ্ব চ্যাম্পিয়নদের পরীক্ষা না নিয়ে কি পারে? আপনি বলবেন যে দলটার নাম তো কলম্বিয়াই, হেড টু হেডের রেকর্ডে তো আর্জেন্টিনা এগিয়ে, তাহলে কেন এত বড় পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে? কিন্তু এই রেকর্ডে যখন আমরা সবশেষ 5 ম্যাচের রেকর্ড দেখবো আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার, আপনি দেখবেন যে খুব টাইট লড়াই হয়েছে। তার ভেতরে 2021-এর কোপা আমেরিকাতে এই দুই দল মুখোমুখি হয়েছিল এবং যেটা পরে গিয়ে টাই ব্রেকারে নিষ্পত্তি হয়েছিল এই দুই দলের খেলা, এবং আর্জেন্টিনা পরে গিয়ে ইভেন্চুয়ালি ওই টুর্নামেন্টটাই জিতে নিয়েছিল। তার মানে যা দাঁড়াচ্ছে আর্জেন্টিনাকে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে কোপা আমেরিকার ফাইনালে। আপনাকে এবার যখন আমি দেখাবো আর্জেন্টিনা আর কলম্বিয়ার এই তারতম্য এবারের টুর্নামেন্টে, তখন আপনি বোধহয় বিশ্বাস করতে বাধ্যই হবেন কলম্বিয়া এই টুর্নামেন্টে কতখানি ভালো করেছে। এক্সপেক্টেড গোল কনসিডেড, তার মানে হচ্ছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া তারা আসলে কতগুলো গোল হজম করতে পারত, হজম করেছে সেটা না। যেমন টুর্নামেন্টে এখনো পর্যন্ত আর্জেন্টিনা গোল কনসিড করেছে 1টা, কলম্বিয়া গোল কনসিড করেছে 2টো। আর এক্সপেক্টেড গোল কনসিড এই হিসাব করলে কলম্বিয়ারটা 2.5, আর্জেন্টিনারটা 3.9। তার মানে যা দাঁড়াচ্ছে আর্জেন্টিনার আসলে কথা ছিল 3.9টা গোল খাওয়া, তারা তার বিপরীতে গোল খেয়েছে 1টা, আর কলম্বিয়া সেখানে 0.5 এর একটা গ্যাপ। তার মানে আর্জেন্টিনা যে কম গোল হজম করলো তার পেছনে কারণ কি হতে পারে? হতে পারে একটা যে এমিলিয়ানো মার্তিনেজ দারুণ কিছু সেভ করেছেন, অথবা তাদের ডিফেন্ডাররা ভালো কিছু ব্লক করেছে, অথবা এমনও হতে পারে যে অপোনেন্ট যারা অ্যাটাকার ছিলেন, ফরওয়ার্ড ছিলেন, তারা হয়তো গোলের সামনে অতখানি ধারালো ছিলেন না। এই গেল এক্সপেক্টেড গোল কনসিডের হিসাবটা। আর এই দুই দলের এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে এক্সপেক্টেড গোল স্কোর করার ওই হিসাব দেখলে আপনি আবার জানেন যে আর্জেন্টিনা এগিয়ে আছে। কি করে এগিয়ে থাকলো? আর্জেন্টিনার গোল করার কথা ছিল 11.1, তার বিপরীতে আর্জেন্টিনা গোল করতে পেরেছে 8টা। অন্যদিকে কলম্বিয়া তাদের গোল করার কথা ছিল আসলে 8.5, তারা টুর্নামেন্টে গোল করেছে 12টা। তার মানে এই দিক থেকে কলম্বিয়া আবার ভাগ্যবান এবং এদিক থেকে আর্জেন্টিনা তাদের চেয়ে বোধহয় একটু এগিয়ে। এই কারণেই বলা হচ্ছে এই ফাইনালটা দারুণ একটা ব্যালেন্সে। আর্জেন্টিনা এবং কলম্বিয়া যখন মুখোমুখি হচ্ছে কাউকে এগিয়ে রাখার অবস্থা নেই, অন্তত পক্ষে মাঠে দুই দলের এই টুর্নামেন্টের যা খেলা তাতে। আপনি যখন সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ডটা দেখবেন সেটাও আপনাকে কাছাকাছি মানের কথা বলবে। আর্জেন্টিনা 4টা ক্লিন শিট রাখতে পেরেছে এবং কলম্বিয়া রেখেছে সব মিলিয়ে 3টা ক্লিন শিট। একটার পার্থক্য অবশ্য আছে, আর্জেন্টিনা এখানে এগিয়ে আছে। এই দুই দলের মেইন ম্যান কে? নাম্বার 10 দুজনের, তাই না? মানে তাদেরকে নিয়েই অনেক কথা হচ্ছে। এক পাশে লিওনেল মেসি, অন্য পাশে হামেস রদ্রিগেজ। মেসি এখনো পর্যন্ত টুর্নামেন্টে 1টা গোল করেছেন, 1টা অ্যাসিস্ট করেছেন। বিগ চান্স ক্রিয়েট, এই জায়গায় লিওনেল মেসি 8টা চান্স ক্রিয়েট করেছেন এবং সবচেয়ে বেশি কি পাস 15টা। এই রেকর্ডের এই 4
8টা প্যারামিটারের বেসিসে লিওনেল মেসির এই যে বিগ চান্স ক্রিয়েটেড যে 8টা, এই 8টার বেশি রেকর্ড এই কোপা আমেরিকায় কেউ করতে পারেনি। তার মানে মেসি হয়তো ফিট নন, মেসিকে হয়তো আমরা তার সেরা ফর্মে এখনো পর্যন্ত কোপা আমেরিকায় দেখতে পারিনি, কিন্তু তারপরও মেসির চেয়ে বেশি চান্স এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে কেউ তৈরি করতে পারে নাই। মনে রাখা দরকার মেসি একটা ম্যাচ সাইড বেঞ্চে বসেছিলেন। এবং হামেস রদ্রিগেজের সঙ্গে রেকর্ড যখন দেখবেন, রদ্রিগেজ আবার অন্য দিক থেকে এগিয়ে। সবচেয়ে বেশি কি পাস 17টা দিয়েছেন হামেস রদ্রিগেজ, এবং তার চেয়ে বেশি এই টুর্নামেন্টে কেউ এত বেশি কি পাস দিতে পারে নাই। তার মানে অ্যাটাকগুলো ইনিশিয়েট করছেন এই কলম্বিয়ান নাম্বার 10। এবং তার অ্যাসিস্টের সংখ্যাটা দেখুন, তিনি ম্যাচ খেলেছেন 5টা, তার ভেতরে অ্যাসিস্ট তার 6টা, এবং তিনি লিওনেল মেসির রেকর্ডটাই ভেঙে দিয়েছেন। মেসি যে রেকর্ডটা করেছিলেন আগেরবারের কোপা আমেরিকার সবচেয়ে বেশি অ্যাসিস্টের 5টা, সেই রেকর্ডটা হামেস রদ্রিগেজ এবার ভেঙে দিয়েছেন এরই মধ্যে 6টা অ্যাসিস্ট করে। কি করে তিনি অ্যাসিস্ট করছেন সেটা নিয়ে পরে কথা হবে, তবে তার আগে আমাদের বোঝা দরকার এই কলম্বিয়াকে পাল্টে দিয়েছেন কে। এই কলম্বিয়াকে পাল্টে দিয়েছেন আরেক আর্জেন্টাইন, নেস্তর লরেনজো। এই আর্জেন্টাইন সাবেক ফুটবলার জবে থেকে কলম্বিয়ার দায়িত্ব নিয়েছেন, এরপর থেকে এই কলম্বিয়ার চালচিত্র অনেকটুকু পাল্টে গেছে। তিনি বহুদিন ধরে নানা জায়গায় অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন, মানে হেড কোচ একজন ছিলেন, এর আন্ডারে তিনি কাজ করছেন, এবং কলম্বিয়াতে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি আর্জেন্টিনার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার বসের নাম ছিল হোসে পেকারম্যান, আরেক আর্জেন্টাইন, এবং অনেকেই হয়তো তাকে চিনবেন। 2014 বিশ্বকাপ 2018 বিশ্বকাপ দুটোতেই হোসে পেকারম্যান ছিলেন কলম্বিয়ার দায়িত্বে, এবং এই ভদ্রলোক ছিলেন তখন তার অ্যাসিস্ট্যান্ট। এবং তিনি এসে হামেস রদ্রিগেজকে তার দলের মূল তারকায় আরো একবার পরিণত করেছেন। যে হামেস রদ্রিগেজ হারিয়ে গিয়েছিলেন, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যিনি জাতীয় দল থেকেও বাদ পড়েছিলেন, তাকে তিনি দলে নিয়ে এসে বলেছেন তুমি আমার দলের সবচেয়ে বড় তারকা, এবং সেই তারকা তার মতো করেই পারফর্ম করে যাচ্ছেন, এবং কলম্বিয়া উঠে গেছে তাই তাদের কোপা আমেরিকার ইতিহাসে মাত্র দ্বিতীয় ফাইনালে। এর আগে যখন কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া, সেবার তারা শিরোপা জিতেছিল 2001 সালে। তার মানে কলম্বিয়ার এই যে সাফল্য, তার পেছনে ক্রেডিট অনেকখানি এই নেস্তর লরেনজোর। এবং সব মিলিয়ে আপনি যখন জানবেন 28টা ম্যাচে আনবিটেন এই কলম্বিয়া, তখন আপনি যদি আর্জেন্টাইন ভক্ত হন, আপনার মনে সংশয় একটু করে দানা বাঁধবে। কিন্তু আপনার মনের সংশয়টা একটু দূরও করে দেই, কারণ এই কলম্বিয়া এই 28 ম্যাচ আগে সবশেষ যখন পেরেছিল, সেটা ছিল আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে 2022 সালে। এরপরে গিয়ে আর্জেন্টিনার ওই দলটাই 2022-এর ডিসেম্বরে বিশ্বকাপ জিতে নিয়েছিল। কলম্বিয়া আর আর্জেন্টিনার দারুণ কিছু ফুটবলীয় গল্প আছে। 1948 সালের দিকে যখন কলম্বিয়ায় ফুটবল লিগ চালু হলো, আর্জেন্টিনায় তখন ফুটবলাররা অনেকেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তারা আর আর্জেন্টিনায় থাকবেন না। তখন আর্জেন্টাইন ফুটবলারদেরকে কলম্বিয়া বরণ করে নিয়েছিল, এবং কলম্বিয়ার ফুটবলে ধারণা করা হয় যে ওইসব আর্জেন্টাইন ফুটবলারদের অনেক বড় অবদান আছে। তার মানে যেটা ধরা হয়, কলম্বিয়াকে মানে আর্জেন্টিনাকে ধরা হয় কলম্বিয়ার ফুটবলের ফাদার হিসেবে অনেক ক্ষেত্রে। আবার কলম্বিয়ার ফুটবলের ইতিহাসে যেগুলো সাফল্য আছে, সেই সাফল্যগুলোর ভিতরে একটা হচ্ছে 1994 বিশ্বকাপের বাছাই পর্বে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে আর্জেন্টিনার মাঠে 5-0 গোলে হারিয়ে দিয়েছিল কলম্বিয়া। সেটা ছিল আর্জেন্টিনার নিজেদের ঘরের মাঠে ইতিহাসে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম হার। এই দুই দলের ফুটবলীয় গল্প তাই দারুণ ইন্টারেস্টিং। তবে এই সব গল্প থেকে আমরা এবার আসুন বর্তমানেই থাকি। আর্জেন্টিনার প্রবাবল 11 কেমন হতে পারে এই ফাইনালে? আনহেল দি মারিয়াকে এক্সপেক্ট করা হচ্ছে ফাইনালের ম্যান, যেহেতু তিনি মিস্টার ফাইনাল, আর্জেন্টিনা তাকে ছাড়া ফাইনাল জেতে না, এরকম একটা ব্যাপার তো দাঁড়িয়ে গেছে। তাকে তাই স্টার্টিং 11-এ রাখতেই হচ্ছে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজকে শোনা যাচ্ছে তিনি স্টার্ট করবেন, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, মেসি, আলভারেজ, এবং ডিফেন্সটা মোটামুটি অপরিবর্তিত, যেখানে নাহুয়েল মলিনাকে আরো একবার রাখা হয়েছে। কিন্তু আর্জেন্টিনার এই জায়গায় যে চ্যালেঞ্জগুলো লিওনেল স্কালোনিকে সামলাতে হবে, একটা হচ্ছে জুলিয়ান আলভারেজকে দিয়ে তিনি চাইবেন অনেক বেশি সামনের দিকে প্রেস করাতে। এই ছাড়া খুব একটা উপায় নেই। মেসির যে সমস্যাগুলো মেসি এখন আছেন, মেসির সেই সমস্যাগুলো কভার আপ করার জন্য
আলভারেজ আর রদ্রিগো দে পলের নিজেদের সেরা ফর্মে থাকাটা খুব বেশি জরুরি। অনেকে দাবি করতে পারেন যে কেন লাউতারো মার্তিনেজ নন, কিন্তু যেভাবে জুলিয়ান আলভারেজ প্রেস করেন ঠিক ওইভাবে প্রেস করেন না লাউতারো মার্তিনেজ, সেটা তার খেলার ধরন না। এবং মেসির সঙ্গে যত ভালো যান আলভারেজ, মেসির সঙ্গে ঠিক তত ভালো লাউতারো মার্তিনেজ যান কিনা এই নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত যে আর্জেন্টিনাকে এই ম্যাচে তাদের যে ফিজিক্যাল অ্যাডভান্টেজটুকু তারা নেওয়ার চেষ্টা করে বেশিরভাগ ম্যাচে। আমরা 2022 বিশ্বকাপে দেখেছি আর্জেন্টিনার ফুটবলাররা যেখানে যা প্রয়োজন ঠিক সেভাবে কাজ করেছে, এবারের কোপা আমেরিকাতেও ঠিক একই কাজ তারা করেছে, ওই কাজটা আর্জেন্টিনাকে করতে হবে। এই জায়গায় যেহেতু কলম্বিয়া সেট পিসে খুব ভালো, তাই লিসান্দ্রো মার্তিনেজকে একটা আলাদা চাপ নিয়ে এই ম্যাচটা খেলতে হতে পারে। আর্জেন্টিনা যে কাজটা একদমই করতে চাইবে না সেটা হচ্ছে কলম্বিয়াকে তারা সেট পিস দিতে চাইবে না। কেন না সেটা নিয়ে আলোচনা করব, তবে তার আগে কলম্বিয়ার স্টার্টিং 11টা দেখা প্রয়োজন। আমরা বলছি না যে হামেস রদ্রিগেজ খুব ভালো ফর্মে আছেন, 2014 সালের সেই সময়ের কথা তিনি মনে করিয়ে দিচ্ছেন। তার কারণটা আসলে কি? তার কারণটার অন্যতম ছিল এই রাইট ব্যাকের পজিশনে যিনি খেলেন মুনোস, তিনি সেই মুনোস এই ম্যাচে খেলতে পারছেন না কারণ তিনি উরুগুয়ের সঙ্গে সেমিফাইনালের রেড কার্ড দেখে মাঠ ছেড়েছেন। তাই এই জায়গায় আরিয়াসকে রাখতে হচ্ছে। ওই মুনোস যে কাজটা করেন তিনি মূলত অনেকটুকু সামনে চলে আসেন এবং এই পাশটা ওভারলোড হয়ে গেলে হামেস রদ্রিগেজ যে কাজটা করেন তিনি খানিকটা ফাঁকা স্পেস পান। আর হামেস রদ্রিগেজ টাইপ প্লেয়ারের জন্য পকেট স্পেস খুব বেশি গুরুত্বপূর্ণ যদি তিনি পারফর্ম করতে চান। এবং নেস্তর লরেন্জো কলম্বিয়ার কোচ আসলে এই সুবিধাটুকুই হামেস রদ্রিগেজকে করে দিয়েছেন যে লুইস দিয়াজ অথবা এপাশ থেকে আরিয়াস বলছি মুনোজ, আরিয়াস হয়তো ওই একই কাজ করার চেষ্টা করবেন, তারা যেন হামেস রদ্রিগেজকে আড়ালে রাখতে পারেন। তিনি মেইন ম্যান, কিন্তু তাকেই আড়াল করে যতখানি লুকিয়ে রাখা যায় সেটাই আসলে কলম্বিয়ার টোটকা। কলম্বিয়ার এই প্রত্যেক ফুটবলার সেট পিসে দুর্দান্ত। এবং আপনি যদি ডেভিনসন সানচেজের কথা বলেন, কুয়েস্তা, মোহিকা, রিওস, লার্মা, আরিয়াস, এরা সবাই বেশ স্টেবল। এবং এই যে 3 জনের মিডফিল্ডটা দেখতে পাচ্ছেন, এই 3 জনের মিডফিল্ড তাদের সবচেয়ে বড় শক্তি। তারা মূলত ওই সামনে ওই স্বাধীনতাটুকু দেয় বাকিদেরকে ওই স্টাইলে ফুটবল খেলার। কলম্বিয়াও প্রেস করে। আর্জেন্টিনা তখন কি করবে? আর্জেন্টিনাকে কেউ এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে অন্তত পক্ষে প্রেস করে নাই। এইটা একটা দেখার বিষয়। এবং যে কাজটা কলম্বিয়া করতে চাইবে সেটা হচ্ছে আর্জেন্টিনাকে তারা শুরু থেকেই পরীক্ষায় ফেলতে চাইবে। আর্জেন্টিনাকে যদি তারা বেশি সম্মান দেখাতে যায় তাহলে হয়তো তাদের জন্য হিতে বিপরীত হতে পারে। আরো একটা ব্যাপার বলা দরকার, উরুগুয়ের সঙ্গে যেহেতু তাদের ওই ম্যাচটা যেখানে কলম্বিয়াকে খেলতে হয়েছে সেকেন্ড হাফ পুরোটা সময় 10 জন নিয়ে খেলতে হয়েছে, তার মানে তাদেরকে আরো বেশি খাটতে হয়েছে। আর আর্জেন্টিনা একদিন বেশি বিশ্রাম পেয়েছে যেহেতু তাদের সেমিফাইনাল একদিন আগে শেষ হয়েছে। সেই হিসেবে কলম্বিয়ার ফুটবলারদের ক্লান্তি একটা চ্যালেঞ্জ হতে পারে এই ম্যাচে, সেটাও মাথায় রাখা প্রয়োজন। হামেস রদ্রিগেজকে নিয়ে কেন এত কথা বলা হচ্ছে? হামেস রদ্রিগেজ কেন বলা হচ্ছে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিতে পারেন? তার কারণ এই স্ট্যাটও না, ঠিক এই ম্যাপটা দেখলে আপনি খানিকটা বুঝতে পারবেন। এখনো পর্যন্ত যে 17টা কি পাস থেকে কলম্বিয়া সুযোগ তৈরি করেছে, হামেস রদ্রিগেজের 17টা চান্স, সেইগুলো আপনি যদি দেখেন এবং সেখান থেকে যে 6টা অ্যাসিস্ট তিনি বের করে নিয়েছেন তার সবগুলো এখান থেকে। এবং এই 6টা অ্যাসিস্টের কিছু কিছু আবার কর্নার কিক থেকেও। এই কর্নার কিক কলম্বিয়ার জন্য আশীর্বাদ। তাদের কর্নার কিক থেকে গোল করার মতো ফুটবলার অনেকে আছেন, কর্দোবা আছেন, তাদের দলে ডেভিনসন সানচেজ আছেন, জেফারসন লার্মা আছেন, এই সবাই কম বেশি সেট পিস থেকে দারুণ ভয়ঙ্কর। এবং এখনো পর্যন্ত এই সেট পিস থেকে সব মিলে কলম্বিয়া গোল করেছে 5টা, যেটা তাদের ইতিহাসে সবচেয়ে বেশি। এর আগে সেট পিস থেকে সবচেয়ে বেশি গোল করেছিল 1991 সালে আর্জেন্টিনা, যারা গোল করেছিল সেট পিস থেকে 6টা, এবং তারা সেবার কোপা আমেরিকা শিরোপা জিতে নিয়েছিল। এটাও আর্জেন্টিনার জন্য খুব ভালো খবর নয়। এই কারণে সেট পিস ডিফেন্ডিং এ আর্জেন্টিনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে অন্তত পক্ষে। আর বাকি সবকিছু একপাশে সরিয়ে রাখলে হলেও আর্জেন্টিনার মেইন ম্যানকে শুনতে যেমনই লাগুক, আর্জেন্টিনার মেইন ম্যান লিওনেল মেসি। মেসি যদি ভালো খেলেন
তাহলে আর্জেন্টিনার আর কোনো সমস্যা নাই। কিন্তু কোন মেসিকে আসলে আমরা দেখতে পাবো সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আর্জেন্টিনার লিওনেল মেসি এখনো পর্যন্ত এই কোপা আমেরিকায় একটাই গোল করেছেন, কিন্তু সব মিলিয়ে তিনি 12টা শট করেছেন। সেই 12টা শট থেকে তার এক্সজি ছিল 1.7, যেটা হয়তো মেসির সঙ্গে ঠিক অতখানি মানানসই নয়, কিন্তু তারপরও এটা তো মেসি, এর নাম লিওনেল মেসি। তাকে আপনি কোনো ম্যাচে অফ করে রাখতে পারবেন না, তাকে নিয়ে আপনি আলোচনা করতে পারবেন, তাকে নিয়ে আপনি যখনই সমালোচনা করবেন তারপরে তিনি আবার ঘুরেও দাঁড়াতে জানেন। তিনি বহুদিন ধরে এই প্রমাণ রেখেছেন এবং তিনি এখন বিশ্ব চ্যাম্পিয়ন, তিনি এখন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। এত কিছুর পরে লিওনেল মেসি যখন আরো একটা ফাইনাল খেলতে নামছেন, তখন তিনি নিশ্চয়ই চাইবেন অন্ততপক্ষে ফাইনালে নিজের সেরাটা দেওয়ার। ডি মারিয়ার এটা শেষ ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনা জার্সি গায়ে। মেসিরা সম্ভবত ডি মারিয়ার জন্য এই ম্যাচটা জিততে চাইবেন। যে আর্জেন্টিনার গেল কয়েকটা বছর খুব ভালো যাচ্ছে, কিন্তু আর্জেন্টিনার এই একবিংশ শতাব্দীতে কোপা আমেরিকার ফাইনালের রেকর্ড কিন্তু খুব একটা সুবিধার না। 2004-এ তারা ব্রাজিলের কাছে হেরেছিল টাই ব্রেকারে গিয়ে, 7-এ তারা 3-0 গোলে উড়ে গিয়েছিল। এরপরে চিলির কাছে পরপর 2টো ফাইনাল তারা হেরেছিল টাই ব্রেকারে, এবং এই ইউএসএতেই 2016-র কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসিকে হারতে হয়েছিল, যেটা টাই ব্রেকারে গিয়েছিল, এবং সেই ম্যাচের রেফারিও ছিলেন একজন ব্রাজিলিয়ান, এই ম্যাচের রেফারিও একজন ব্রাজিলিয়ান। এগুলো অবশ্য ষড়যন্ত্র তত্ত্ব, এগুলো ম্যাচের আগে মানুষজন বা লোকে আলোচনা করতে ভালোবাসেন, এই কারণেই বলা। এগুলো আলাদা কোনো মাহাত্ম্য বোধ হয় বহন করে না। দেখা যাক শেষ পর্যন্ত এই ফাইনালে যে সমীকরণগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করলাম, কথা বললাম, এর বাইরের কোনো সমীকরণ আলো কেড়ে নেয় কিনা, নাকি ডি মারিয়ার শেষটা আরো একটা শিরোপা দিয়ে হতে যাচ্ছে, লিওনেল মেসিরা আরো একটা শিরোপা জিততে যাচ্ছেন, নাকি কলম্বিয়া তাদের কাঁদিয়ে ছাড়ছে। জানতে চাই আপনার প্রেডিকশন, জানিয়ে দিন কমেন্ট সেকশনে।